বাংলাদেশে একটা নিয়ে আসছে সেই সংগঠন বাংলাদেশ মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভানেত্রী এবং যিনি গার্মেন্টস শ্রমিকদের পাশে থেকে কথা বলছেন, আমি তার কাছ থেকে কিছু কথা আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাবো বাংলাদেশ কৃষক ফেডারেশনকে। আমি তাদের সাথে অনেক দিন ধরেই আছি এবং কৃষক ফেডারেশনের একজন সদস্য। তাদের একটা প্রোগ্রামে বরিশাল গিয়েছিলাম, ওখানে যেয়েও আমার খুব ভালো লেগেছে। তারা সব এলাকায় এলাকায় কাজ করে। মূল কথা হলো আমি একজন কৃষকের সন্তান, আমি এটা গর্ব করছি। আর আমার জেলা হচ্ছে ফরিদপুর। ফরিদপুরে বিখ্যাত হচ্ছে পাট, পেঁয়াজ। এইবার যে পেঁয়াজের যে অবস্থা, মানে ওটাকে কি বলে যারা কৃষক, পেঁয়াজের মন হয়েছে হলো 700 টাকা। পেঁয়াজের মন হয়েছে 700 টাকা, একজন কৃষকের বেতন হচ্ছে হলো 1000 টাকা। তো তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত। আরেকটা কথা বলতে চাই যে ফরিদপুরে পাট যেহেতু বিখ্যাত, পাটের সময় কিন্তু এখন কিছুদিন পরেই হচ্ছে হলো পাট জাগ দিবে। তো আগে একটা সময় আমরা ভালোভাবে পাটের ফসল হয়েছে। এখন যে এই সংকটটা দেখা দেয়, পানির অভাবে পাট জাগ দিতে পারে না, পাট নষ্ট হয়ে যায়, কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। তো আমি সরকারের কাছে অনুরোধ করব যাতে এই পাট জাগ দেওয়ার মতো তারা নির্দিষ্ট জায়গা তৈরি করে দেয়, যাতে আমার কৃষক ভাই বোনেরা ক্ষতিগ্রস্ত না হয়। আর একটা কথা বলবো যে আমাদের গার্মেন্টস শ্রমিক যারা, অনেক শ্রমিকের কাছে আমরা যেটা জানতে পারি তারা কিন্তু ভূমি নেই, তাদের কোনো জমি নাই। অনেক গার্মেন্টস শ্রমিকের মা বাবা জমি লিস্ট নিয়ে থাকে, সেটা কিন্তু সরকারের কাছ থেকে না, মালিকানা জমি, মালিকের কাছ থেকে লিস্ট নিয়ে তারা থাকে এবং গার্মেন্টসে এসে চাকরি করে তারা চেষ্টা করে জমি কেনার জন্য। এখন যে গার্মেন্টসের যে পরিস্থিতি, সেটা তো আমরা সবাই জানি। গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। গেটের সামনে গেলে দেখা যায় সকালবেলা যে কি অবস্থা, লাইন দিয়ে দাঁড়ায় রয়েছে চাকরির জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে গার্মেন্টসগুলা খোলার জন্য যা যা ব্যবস্থা করার সে সেটা করবে, এজন্য তাকে ধন্যবাদ। আর ভূমিহীন যারা আছে, সরকারি যেই জায়গাগুলো আছে এটা খোঁজ করে ভূমিহীন যারা, তাদেরকে একটা থাকার জায়গা ব্যবস্থা করে দেয়। এবং আমি মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে যেটা বলতে চাই, আদিবাসী জনগোষ্ঠী যারা আছেন তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে, আমরা আপনাদের পাশে থাকব, থেকে আমরা কাজ করব। গার্মেন্টস শ্রমিকদের জন্য সেন্ট্রাল ফান্ড আছে, যেখানে কোনো শ্রমিক ক্যান্সার হলে, টিবি রোগ হলে, কোনো রোগ হলে ওই ফান্ড থেকে অ্যাপ্লাই করলে সরকারের মাধ্যমে এবং বিজিএমের মাধ্যমে, এবং গৃহ শ্রমিক যারা রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, এদেরও যদি আবেদন করা হয় তাদের ভালো একটা টাকা দেওয়া হয়। যদি কোনো শ্রমিক মারা যায় অথবা কোনো শ্রমিকের ছেলে মেয়ে ভালো লেখাপড়া করলে তাদের জন্য খরচ দেওয়া হয়। আমি এটাও বলতে চাই, আমাদের ভূমিহীন যারা আছে, আদিবাসী যারা আছে, তাদের জন্য এরকম একটা ফান্ড খোলা হোক, সরকারের কাছে দাবি, যাতে তারাও এই সকল সুবিধাগুলো পায়। ধন্যবাদ।